সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। কেউই বলো নাই, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে সাড়া দেয়নি। আমরা মনে করছি এই বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যেই দল গঠন করেছি আজকে, সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই। 90-এর গণ অভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে। 96-এর লড়াইটা সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে। 7-8 সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024-এর লড়াইয়ে কেউই একজন এই লড়াইয়ে অংশগ্রহণ করে কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন। যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তারা ভুল ভাবছে। তারা নিজেরাও তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য তোমরা আমাদের জন্য আন্দোলন করো। কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য, হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করেছে। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে সাড়া দেয়নি। কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মান প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের অ্যাক্টিভিটির উপর এই দেশের মানুষ আস্থা রাখে নাই তখন। এদেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014-তে, সেই 2018-তে, 2024-এ আসে, 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আগে আসে পতন করতো। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের পরে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে যে আমরা সকল পরিবর্তন চাই। নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের সচিবালয় চাই, ঘুম প্রতিরোধে আমরা কাজ করবো, আমরা তো ঘুমের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না, অনেক মিষ্টি মিষ্টি কথা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব, যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করবো। আজকে আমরা হ্যাঁ বলতে বলছি, যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে বেঈমান মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে না। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এভাবে বলা হয়েছে না? কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। তারা আবার এই দেশকে, এই দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এদেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আবার বড় করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা না বলতাম, আমরা যদি সংস্কারে রাজি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজি না হতাম, তাহলে তো হচ্ছে নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে চাপ ছিল, জনগণ এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনারা নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে হচ্ছে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের উপর বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো তখন। তখন তো আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা এই যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্যই ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রেখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। পাশাপাশি আজকে যারা যোগ দিচ্ছে, আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে ইনশাআল্লাহ। অনেকেই অনেক কথা বলবে, শুরু তো করেছি আমরা কয়েকজন মিলে, কিন্তু সেটা এখন হাজার জন লাখো জনে পরিণত হয়েছে, ইনশাআল্লাহ কোটিতেও পরিণত হবে ইনশাআল্লাহ। সুতরাং শূন্য থেকে শুরু করে এতটুকু এসেছি, যদি হাসাহাসি করেন বা অনেক কিছু করেন বাইরে থেকে, মনে হয় যে হচ্ছে কিছুই হবে না। মনে রাখেন 1 বছর আগে আমাদের শূন্য অবস্থা, 1.5 বছর আগে, 2 বছর আগে আমরা কি অবস্থা থেকে সংগঠন শুরু করেছি, এখন কোন অবস্থায় আছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো ভালো পাবেন, এরপর বছর আরো ভালো অবস্থায় দেখবেন। এবং এনসিপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আগামীতে সকল ন্যায় ভিত্তিক আন্দোলন সংগ্রাম এবং সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।